যদি বলি আলিফ তাদের খানিকটা কিন্তু প্রেজেন্স আমি মিস করছি। তবে আরো একটা বার এপিএস দের সাথে ফাইটে ইনিশিয়েট করবেন তারা। নিকোকে ওপাশ থেকে কিন্তু সাপোর্ট প্রোভাইড করতে দেখতে পাচ্ছিলাম, তবে গ্রেডে তিনি কিন্তু বেশ খানিকটা এইচপি ড্রপ করেছেন। ইয়েস অবভিয়াসলি, এবং সেই জায়গায় তারা কিন্তু আবার অপেক্ষা করছেন এবং এপিএস থেকে নিকো তারা সার্ভাইভিং গ্রেনেড, হোয়াট আ শট দ্যাট ওয়াজ ফ্রম দ্য সাইড অফ আই থিংক সো মাহফুজ কালজিকাল করছেন। আর একটা টেক ডাউন নিয়েছেন শুভ নিজের নামটাকে একটু খানিকটা স্টাইলিশ করবেন, তিনি কিন্তু সেই জায়গায় ওটা একটু চেঞ্জ করেছেন। বাট ওভারঅল এই জায়গায় টপ 1 টিম তারা 10টা এলিমিনেশন সিকিউর করে ফেলেছে। অ্যান্ড সেখানে আমি যদি কথা বলি, তারা একটা পারফেক্ট ফ্লো মেনটেন করছেন এবং সেখানে আমাদের মাঝখানে সামনে একটা প্লেয়ার ও শট এন্ড শুভ আরো একটা টেক ডাউন ইভেন কাজের কাজ করবেন মুহূর্তের মধ্যেই কিন্তু বাংলাদেশ টপ 14 প্লেয়ার। তবে এই জায়গায় এসএইচ ভালো একটা জায়গাতেই কিন্তু রয়েছেন। বিডি টপ 1 বাদ সাধতে পারেন, এবিরাও কিন্তু চেষ্টা করবেন ওই জায়গাটা থেকে একটু হলেও সেই জায়গায় কিন্তু জোনের বিপরীতে কিন্তু পড়ে যেতে পারেন, কারণ বাংলাদেশ অপনের খুব কাজ ঘেঁষেই কিন্তু জোনটা হার্ডশিপ নিবে। সেক্ষেত্রে তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ ফিল করছেন অলরেডি। জোনের হার্ডশিপটা নেওয়া শুরু হয়েছে এই জায়গা থেকে। অবশ্যই একটা খুবই দুর্দান্ত পারফরমেন্স হয়তো বা আমাদের দেখার সুযোগ হতে পারে। সো লেটস সি। এফটিএফ তারাও কিন্তু জায়গাটা পরিবর্তন করছেন, গাড়ির থ্রুতে কিন্তু অবশ্যই পরিবর্তন করে ফেলেছেন। পথটা কিন্তু অবশ্যই স্মুথ নয়, সেই আনস্মুথ পথটাকে কিন্তু তারা স্মুথ করতে চাইছেন। আরো একটা জাম্প বের হবেন, শোয়েব দাদু ফিনিশ হয়ে যাবেন সেই জায়গাটি থেকে। এখন কিন্তু 3BXSH তারও কিন্তু ফিনিশ হচ্ছেন এই জায়গাটি থেকে। অ্যান্ড টপ 1 আজিম গেমিং অ্যান্ড ডিকে বাংলাদেশ টপ 1 এর জন্য এই ম্যাচে ভুইয়াটা কিন্তু তলায় রয়েছে। অ্যান্ড বলতে ভুইয়া মোমেন্টে কিন্তু সিকিউর করে ফেলেছেন বিডি টপ 1। প্রথম ম্যাচ লিগ স্টেজে প্রথম দিনের প্রথম ম্যাচেই কিন্তু তারা জানান দিয়েছেন নিজেদের ভুলগুলো খুব দ্রুতই কিন্তু শুধরে আবারও সেই চিরচেনা রূপে তারা ফিরে আসতে পারেন, এবং সেটাতেই তারা কিন্তু চেষ্টা করছেন।